বলুন। নেহা বাড়িতে আছে? হ্যাঁ আছে, কিন্তু আপনি কে? আমার নাম দীপক, আর নেহার সাথে ওর অফিসে আমি কাজ করি। আচ্ছা আচ্ছা, ভেতরে এসো। হ্যাঁ। বসো, আমি নেহাকে ডেকে দিচ্ছি। আচ্ছা। হ্যাঁ রে মা, নেহা। নেহা, দীপক দেখা করতে এসেছে, তুই বস, আমি আসছি। কে তুমি? এত তাড়াতাড়ি ভুলে গেলে? নাকি ভুলে যাবার অ্যাক্টিং করছো? ভোলার অ্যাক্টিং? আমি সত্যিই জানি না তুমি কে। এই জন্য বলা হয় যে রোজ বাদাম ভিজিয়ে খাওয়া উচিত, তাতে স্মৃতিশক্তি ভালো থাকে। দেখো, অনেক মজা হয়েছে। তুমি কে আর এখানে কেন এসছো? কিছু না, তোমার জন্য গিফট নিয়ে এসেছি। এসব কি হচ্ছে নাকি? কি হচ্ছে? মা! 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 কি হয়েছে মা? আরে কি করছো তুমি? ছাড়ো আমাকে! কি করছো? ছাড়ো! ছাড়ো ওকে! ছাড়ো! মা! মেয়েদের উপর অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। আরো স্যার, এই সোশ্যাল নেটওয়ার্কের কারণেই সব বাড়াবাড়িগুলো হচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েদের ফাঁসানোর জন্য প্রতিদিন নতুন পদ্ধতি বের করছে বদমাইশরা। স্যার। হ্যাঁ স্যার, এই আপনার জন্য কিছু এসেছে। মনে হচ্ছে ইনভিটেশন কার্ড, কোনো বিয়ের নিমন্ত্রণ মনে হচ্ছে। এর উপর তো কোনো নামও লেখা নেই দেখছি। অভিজিৎ, কার্ডটা দেখো কত সুন্দর। কি হলো স্যার? তোমরা নিজেরাই দেখে নাও অভিজিৎ। সর্বনাশ! মেয়েটা তো খুব বড় বিপদ স্যার। কি হয়েছে? কি কি লেখা আছে? আরে ভাই, তুমি নিজে দেখে নাও, আমি বলার অবস্থাতে নেই। উনি এটা কি করে করতে পারেন? কি স্যার, কোনো উপায় নেই স্যার? স্যার, এই মেয়েটার জীবন বাঁচানোটা আমাদের কর্তব্য স্যার। হ্যাঁ দয়া, আমাদের কিছু না কিছু তো করতেই হবে। ওই নিরীহ মেয়েটার প্রাণ বাঁচাতে হবে। কাকে বাঁচাতে হবে? আর এখানে সিআইডি ব্যুরোতে পরিবেশটা একটু অন্যরকম লাগছে আমার। না না, লাড্ডু বিতরণ করার দরকার এখানে। এরকম নিমন্ত্রণ পত্র পাওয়ার পরে সেটাই তো হবে, তাই না? কিসের কার্ড? নিজেই দেখে নিন। ও এটা আমার বিয়ের কার্ড। তা এটা দেখে এত কান্নাকাটি কিসের? হিংসে হচ্ছে নাকি? না না, আমাদের নাচতে ইচ্ছে করছে। চলো সবাই মিলে আমরা নাচি। স্যারের বিয়ে লেগেছে। নিজের মুখটা আয়নায় দেখেছেন? কিছু লেগে আছে নাকি? কিছুই তো লেগে নেই, তবে লাগবে এবার কলঙ্ক আপনার মুখে আর আমাদের সিআইডি টিমের মুখে। বিয়ে করতে নেমেছে, সারা দুনিয়াতে কার্ড বিলোতে বেরিয়েছে। বিয়েটা তো ধুমধাম করে করা উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, ধুমধাম করে বিয়ে হবে ইয়াংদের, আপনার মতন বুড়ো লোকের নয়। দয়া, বিয়ে করা কি বারণ আছে? না স্যার। শুনলে তো? দয়া তার নিজের বিয়ের ব্যাপারে বলেছে, আপনার কথা বলেনি। আচ্ছা, তাহলে ঠিক আছে, তুমি বলো। বারণ? না স্যার, ওই এখানে সিআইডিতে বারণ আছে স্যার। এটাই? এটা কি বললে তুমি অভিজিৎ? না মানে স্যার, আমি বলতে চাইছিলাম যে না না, এই কথাটা তোমার এখানে কেন বলার দরকার আছে? না স্যার, কোনো দরকারই নেই। আমি আসলে বলতে চাইছিলাম যে সিআইডিতে বিয়ে করার দরকারই নেই স্যার। কিন্তু এই কথাটা এখানে বলার কি দরকার? আমাদের কাছে ডিউটি সব, ঘর সংসার পড়ে। অবশ্য চিত্রলেখা স্যারের জন্য ডিউটি। ওই দেখো, এ পালিয়ে গেল আবার। এনার জন্য তো মনে হয় আমাদের আর বিয়েই হবে না। হ্যাঁ ভাই, আমাদের বিয়েও চিত্রলেখা সাহেবের বয়সেই হবে। কি চিত্রলেখা কি বলছিলে? না, ফোন স্যার। হ্যালো, কি?
নির্মলা দেবী, এই দীপক আপনার এখানে নেহার নাম করে এসেছিল, কিছু তো কারণ থাকবে। আমার মেয়ে নেহা তো ওকে চিনতই না, তাহলে কি কারণ হতে পারে যে ও ওকে মারতে এসেছিল? আপনি একদম ভয় পাবেন না নির্মলা দেবী, আপনার মেয়ের কিচ্ছু হবে না। শুধু এটা বলুন, আপনার কপালে যে চোটটা লেগেছে তারপরে কি হয়েছে? মা তুমি ঠিক আছো তো? আরে মা, আমি ঠিক আছি। মা তোমার মাথা থেকে তো রক্ত পড়ছে। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি, যাও। দীপক তো নেহার মার খেয়ে পালিয়ে গেল। তারপরে নেহা ফিরে কাঁদতে লাগলো, আর কাঁদতে কাঁদতে বলল যে মা আমি আর এখানে থাকতে পারবো না। হ্যাঁ, ও বুঝতে পেরেছিল ওর জীবন বিপন্ন, এই জন্য ওর নিজের সঙ্গে সঙ্গে আপনাকেও কোনো রকম বিপদের মধ্যে ফেলতে চায়নি। কিন্তু একটা কথা পরিষ্কার যে দীপক আর নেহা একে অপরকে চিনত। দীপক এখানে এসে বলেছিল না যে ও নেহার অফিস থেকে এসেছে, কল সেন্টার থেকে? হ্যাঁ স্যার। চিত্রলে? চিত্রলে এখানে কি করছে? এক্সকিউজ মি, এই লোকটা আপনাদের এখানে কাজ করে? না, ইনি তো এখানে কাজ করেন না। আপনারা? আমরা সিআইডি অফিসার। ও হ্যাঁ স্যার, বলুন। আমরা নেহার ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। ও তো আজকে আসেনি স্যার। নেহা আসেইনি? ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, একটা কথা বলতে পারবেন, নেহার কি এখানে কারোর সাথে কোনো ঝগড়া বা শত্রুতা ছিল? না। হ্যাঁ, ও কয়েকদিন আগে বরুণের সাথে খুব জোরে কথা বলছিল, গোটা অফিস শুনেছে। বরুণ? হ্যাঁ। ওকে একটু ডেকে দিন তো। আগে ও তো আজকে আসেনি। বরুণও আসেনি? অদ্ভুত ব্যাপার স্যার, বরুণও উধাও। চিত্রলের ফটোটা দেখাও। এটা বলুন যে এই লোকটা এখানে এসেছিল। আরে ইনি তো আজকাল প্রায় এখানে আসেন। তার মানে সে কি এখানে কোনো কাজে আসে? আরে না স্যার, ওনার এখানে একটা মেয়ের সাথে বন্ধুত্ব আছে, ওর নাম হলো সু। সু? হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, আরে সু, এক মিনিট। ইয়েস স্যার। স্যার, এই হলো ওই মেয়েটা। আচ্ছা, ডিসিপি চিত্রলে কি তোমার সঙ্গে দেখা করতে এখানে আসে? হ্যাঁ, কেন? আমরা সিআইডি অফিসার। ও, তো এই প্রশ্নটা আপনাদের বস চিত্রলেখে গিয়ে করছেন না কেন? আমার সঙ্গে কেন দেখা করতে আসেন? চিত্রলের ম্যাজিক তো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ও এই মেয়েটার সঙ্গে কেন দেখা করছে? আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? অনেকটা সময় লেগে গেল দরজা খুলতে, অন্য কিছু করছিলে? আসলে আমি ওই স্নান করছিলাম। ভালো করে স্নানও করো না দেখছি। এসব কি? ওই হাতেই মাটি লেগে আছে। আর এই দেখুন, ওর ঘাড়ে একটা মেয়ের চুল। এটা তো আমারই চুল। তোমার চুল? এটা বেশ লম্বা চুল দেখছি, দুর্দান্ত ব্যাপার। আমার মুখ দেখে বোকা মনে হয়? হ্যাঁ, আমাকে মিথ্যে বলার চেষ্টা করবি না, বুঝেছিস? আমি মিথ্যে বলবো কেন? আমি কোনো অপরাধ করেছি নাকি? কেমন কথা বলছেন? আরে আমরা অপরাধের কথা বললাম কই? আমরা কেউ তো অপরাধ নিয়ে তোকে কোনো প্রশ্নই করিনি। তাহলে আপনারা এখানে কি করছেন? আমরা নেহার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। তুমি ওকে ভালোবাসতে তো? হ্যাঁ, বাসতাম, কিন্তু কয়েকদিন আগে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ কেন হলো তোদের? আমাদের মধ্যে বনিবনা ছিল না। সেই জন্য দীপককে তুই ওদের বাড়ি পাঠিয়ে দিলি ওকে মারার জন্য? কে দীপক? আমি কোনো দীপক টিপককে চিনি না। আপনারা কি সব বলছেন? এই হলো দীপক। কে? আমি একে চিনি না। আচ্ছা, তোর হাত পা এত কাঁপছে কেন? আর এই কপালে এত ঘাম কেন? কে? স্যার, একটা অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। কি ভুল করেছিস?
আমি জানি স্যার নেহা কোথায় আছে। কোথায় সে? স্যার ওখানে ওখানে হ্যাঁ ওখানে কোথায়? স্যার এখানে মাটির তলায়। তার মানে তুই নেহাকে মেরে দিয়েছিস? স্যার আমি দিব্যি দিয়ে বলছি আমি ওকে মারিনি। নিখিল, অংশু, এই জায়গাটা এক্ষুনি খোঁড়ার ব্যবস্থা করো, কুইক। স্যার স্যার কোদালটা ওখানে। কি? কি নির্লজ্জ লোক! হ্যাঁ, এত বড় একটা অপরাধ করার পর খোঁড়ার জিনিসও নিজেই খুঁজে দিচ্ছে। আমি নেহাকে মারিনি, আমি কোনো দোষ করিনি। তুই যদি না মেরে থাকিস তো কে মেরেছে একে? স্যার জানি না, আমি তো বাড়ি থেকে বেরোচ্ছিলাম, নেহার লাশ দেখে আমি ভয় পেয়ে যাই আর তাই ওকে পুঁতে দিই। বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই নাকি তোর? হ্যাঁ, তুই জানিস কি লাশের সঙ্গে কোনো রকম কারসাজি করা কিংবা লাশকে লুকোনোর চেষ্টা করাটা অপরাধ? পড়াশোনা করেছিস তো? স্যার জানি এটা অপরাধ, কিন্তু করবোটা কি? আমার বাবা মা বিপদে ছিল। বাবা মার বিপদে কথার মানে? নেহার অফিসে হুমকি দিয়ে কেউ ফোন করতো, একবার তো আমিও কথা বলেছিলাম, সে আমাকেও হুমকি দেয়। আর আজ সকালে ফোন করে বলে যে আমি যদি নেহার লাশের ব্যাপারে কাউকে কিছু বলি তাহলে আমার মা বাবাকে মেরে দেবে ও। তুমি কি বলতে পারবে ওই ফোন কলসগুলো কে করতো? জানি না, কখনো মেয়ে ফোন করতো আর কখনো ছেলে। স্যার, নেহার লাশ। পেটে ছুরি ঢুকিয়ে মেরেছে মেয়েটাকে। স্যার, তাহলে তো এটা নিশ্চয়ই দীপকেরই কাজ, কারণ ওই নেহাকে ছুরি দিয়ে আঘাত করেছিল। নেহার সাথে কি কোনো চুরি টুরি ছিল? স্যার ছুরি তো ছিল না স্যার। আচ্ছা এটা বল যে যখন এই ফোন কল এসেছিল তোর কাছে হুমকি দেওয়া, সেটা তোর মোবাইল ফোনে এসেছিল নাকি ল্যান্ডলাইনে? ল্যান্ডলাইনে। কটার সময় এসেছিল? তাও প্রায় সকাল 11টা নাগাদ। সকাল 11টার সময়? নিখিল, একটা কাজ করো, এর ল্যান্ডলাইনে সকাল 11টার সময় কোথা থেকে কলটা এসেছিল সেটা খোঁজ করো, দেখো যে নাম্বারটা কার। দেখো, বরুণের ওপর তোমার পুরো নজর রাখবে, 24 ঘন্টা তুমি তোমার নজরবন্দি রাখবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি ও কিছু করেনি, তারপরেও কে জানে আরো কিছু যদি পাওয়া যায়। এটা দেখেছো? এই নাম্বারটা দুটো লিস্টেই আছে। তার মানে বরুণ সত্যি কথা বলেছে। ওই লোকগুলো প্রথমে নেহাকে ফোনে হুমকি দিয়েছে আর তারপরে বরুণকেও হুমকি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। এই নাম্বারগুলো কি দুটো লিস্টেই? হ্যাঁ স্যার, দুটো লিস্টেই আছে। আর নাম্বারটা 1711510। নিখিল, খবর নাও নাম্বারগুলো কোথাকার। স্যার। হ্যাঁ, ভীষণ টেনশন, বুঝলে? ভীষণ টেনশন, ভীষণ টেনশন হচ্ছে। ইনিও এসে গেছেন। ওই বিয়ের দিন যত এগিয়ে আসছে আমার টেনশনটা তত বেড়ে যাচ্ছে। ভালো হয়েছে তোমাদের বিয়ে হয়নি, তোমরা বেঁচে গেছো। আরে স্যার, আপনার বিয়ে হবে এটাই তো বড় ব্যাপার। আরে কি পরবো সেটা বুঝতেই পারছি না। দেখুন স্যার, এখানে অনেক কাজ আছে। আরে বিয়ে কি আর রোজ রোজ হয়? একবারই হয় বেশিরভাগ। এই তোমরা ভেতরে এসো। আরে এই এসব আপনি এই সমস্ত পড়বেন বিয়েতে? হ্যাঁ। মাই গড। কিন্তু কি যে পরবো সেটাই বুঝতে পারছি না, কনফিউশন হচ্ছে, বুঝতে পারছি না কোনটা পরবো, এটা না ওটা। স্যার আমি বলবো কি? বলো। স্যার এইটা কেমন? দেখো ফ্রেডি, তুমি একটা সস্তা লোক, তাই সস্তা একটা মালই তুমি বেচেছো। এটার দাম মাত্র 5 লাখ। 5 লাখ? হ্যাঁ, আমার না একটা খুব পছন্দ হয়েছে, কিন্তু বুঝতে পারছি না এটা নেব না ওটা নেব। এটা ভীষণ ভালো লাগবে। প্রদ্যুমান, বলতো এটা আমার কেমন মানাবে? স্যার প্লিজ, আপনি আমাকে বলবেন না, এমনিতেই আপনার বিয়ের কাণ্ড দেখে আমি বাইরে বেরোতে পারছি না। দা, অভিজিৎ, তোমরা বলো। স্যার আপনি যাই পড়ুন না কেন ওই রকমই লাগবে। কি? বর। কেমন হয়েছে? খুব ভালো স্যার, আপনি এটাই পড়ুন। গুড চয়েস। থ্যাংক ইউ স্যার। মাত্র 15 লাখ। 15 লাখ? স্যার আপনার বিয়েটাকে কেউ স্পন্সর করছে? অভিজিৎ, তুমি ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু। না স্যার, আমি তো ওই আসলে মিনিট। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো বলো। কি হয়েছে প্রদ্যুমান? হ্যাঁ,
আমাকে এবার একটু যেতে হবে। কেন? ভীষণ দরকারি কাজ আছে। ঠিক আছে। হ্যাঁ বলো। এটা দেখছেন স্যার, এটা রিস্টার্ট, বেশ দামি। এটা ডিসিপি স্যারের পকেট থেকে পড়ে গিয়েছিল স্যার। স্যার, হ্যাঁ, ওই নম্বরের খোঁজ পেয়ে গেছে। অন্ধেরির একটা কফি শপের। বরুণ আর নেহাকে ওখান থেকে হুমকি দেওয়া হচ্ছে। আরে এরা আবার কোথা থেকে এলো? এক্সকিউজ মি। হ্যালো 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 স্যার, হ্যালো। আরে অভিজিৎ, তোমরা তোমরা এখানে কি করছো? কিন্তু আপনি এখানে? স্যার আপনি ব্যুরো থেকে বেরোলেন আর সোজা এখানে চলে এলেন? একটা খুব বড় কেস এসে গেছে, সেই কেসের ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন করছেন, কিন্তু এই মেনু কার্ডটা নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? এটা ভীষণ গরম পড়েছে তো তাই। ও হ্যাঁ, গরম তো লাগবেই, ভীষণ গরম পড়েছে। এটা কি করে হয়? যেখানেই আমি যাই সেখানেই তোমরা পৌঁছে যাও। স্যার, আপনার মাথায় তো বিয়ের ভূত চেপেছে, কিন্তু আমরা এখানে কাজে এসেছি। আমিও কাজ করতে এসেছি। স্যার ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস, একটা খুন হয়েছে। ও অভিজিৎ, যাও ভেতরে যাও। স্যার 1 মিনিট স্যার, আপনি চেনেন এই মেয়েটিকে? কে ছাড়বো না আজকে। এই শোনো, ওদিক থেকে জিনিসগুলো সরিয়ে রাখতে পারছো আরে না? ভাই ব্যাটারি শেষ হয়ে গেছে। আরে আমাদের কাছে তো চার্জার নেই। আরে তোমার কাছে কি আমি চার্জার চেয়েছি? একটা ফোন করব আমি। হ্যাঁ করুন, কিন্তু পার কল 5 টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সে তুমি 5 টাকা নিয়ে নিও। হ্যালো ম্যাডাম। হ্যালো, আপনি কে বলুন তো? আপনি আমাকে চেনেন না? আরে জোর করে আমার গায়ে পড়ছেন? কে হে আপনি? স্যার, এই মেয়েটি কল সেন্টারে আমাদেরকে বলেছিল যে আমার ব্যাপারে কিছু জানতে হলে তোমাদের বস চিত্রলেখে গিয়ে জিজ্ঞাসা করো। সর্বনাশ করে দিল মেয়েটা। এরম বলেছে ও? স্যার, এর নাম হলো সু। সু? চিত্রলে আমাকে ভালোবেসে সু বলে ডাকে। ও, ভালোবেসে সু বলে ডাকে? আমাদের কি দেখা হয়েছে আগে কখনো? বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পরে তো তুমি আমাকে চিনতেও পারবে না। 1 মিনিট। স্যার, আপনি এই মেয়েটাকে বিয়ে করছেন? কিন্তু স্যার, আপনার ওয়েডিং ইনভাইটেশন কার্ডে তো সুনয়না লেখা। মজাটা কেমন করলাম? সুনয়না, সুনয়না, সু, এই তো সুনয়না। ওর সাথে আমার বিয়ে হবার কথা। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তোমার জন্য সারা দুনিয়ার সঙ্গে লড়ছি আর তুমি জিজ্ঞাসা করছো আমি কে? আরে এটা আমি এসবি প্রদ্যুমানের জন্য মজা করলাম। এসব হতেই থাকে আমাদের। তুমি চলো চলো চলো, তোমার দেরি হয়ে যাচ্ছে। এখান থেকে যাও তাড়াতাড়ি। স্যার, বেরো বেরো বেরো। স্যার, যাও আমি যাও যাও বলছিলাম যাও যে যাও। আরে আমাদের একটু দরকারি কাজ আছে। ডার্লিং, লেটস গো। ডার্লিং? হ্যাঁ চলো যাই। চিত্রলে ডার্লিং? এই ডার্লিং এর রহস্যটা কি? কি রে ফ্রেডি? হ্যাঁ স্যার। না না, তুই আজকে শেষ। আরে আমি কি করলাম স্যার? কি করেছিস? তোর অবস্থা খুব খারাপ হবে। স্যার আমার কথাটা একটু শুনুন। তোকে আমি মেরেই ফেলবো, বুঝেছিস? আরে তুই তুই ওখানে থাক, আমি আসছি। তুই ওখানে থাক, আমি আসছি। আরে বাবা রে, ওকে ছাড়বো না আজকে। হ্যাঁ স্যার। এই তুই কিছু শুনিসনি তো? না না, আমি কিছু শুনিনি। হ্যাঁ তাহলে ঠিক আছে। হ্যাঁ অভিজিৎ, কি বলছো? স্যার এখানে এসে কাউকে হুমকি দিলে এর কিচ্ছু যায় আসে না। কেন? লোকেরা এখানে এসে হুমকি দেবে আর তাতে তোর কোনো যায় আসে না? আপনারা কারা? সিআইডি। বল, কি জানিস তুই? কে এখান থেকে ফোনে হুমকি দেয়? বল তাড়াতাড়ি। স্যার, একটা ছেলে আর একটা মেয়ে। এই সেই ছেলেটা? হ্যাঁ স্যার, এই ছেলেটাই। আর মেয়েটা? স্যার ওই মেয়েটাই,
যে আপনাদের সঙ্গে বাইরে কথা বলছিল। ও যে ওখানে বসেছিল? হ্যাঁ স্যার, ওই মেয়েটা। সুনয় না? স্যার ডিসিপি স্যার একটা ক্রিমিনাল মেয়েকে বিয়ে করছেন। সেটাই তো বুঝতে পারছি না। অভিজিৎ, এই সুনয়নার বাড়ির খবর নাও। শোনায় না, শোনায় না। আরে শুনোয় না স্যার, আমরা আসতে দেরি করে ফেলেছি। শ্বাসরোধ করে মেরেছে একে। স্যার শরীরে কোথাও ক্ষত বা আঘাতের চিহ্ন কিন্তু নেই। একবার দেখো তো বাড়িটা সার্চ করে কোনো সূত্র পাও কিনা। কি হলো স্যার? এই দেখো, এই ভাঙা নখের টুকরোটা, কিন্তু এটা এর বলে মনে হচ্ছে না। স্যার মানে খুনি কোনো মেয়ে হতেও পারে সেটা। কিন্তু স্যার শেষবার আমরা সুনয়নাকে ডিসিপি চিত্রলে স্যারের সঙ্গে দেখেছিলাম। নিখিল, তুমি কি বলতে চাইছো? এই নখটা ডিসিপি স্যারের? না স্যার, আমি সেটা বলতে চাইনি, কিন্তু স্যার পরিষ্কার বোঝা যাচ্ছে জানলা বা দরজায় কোনো রকমেরই ফোর্স এন্ট্রির চিহ্ন নেই। হ্যাঁ, এটা একটা কথা। ভেতরে যেই থাক না কেন সে সুনয়নার কেউ পরিচিত, কোনো কাছের মানুষ হবে, তাই সহজে বাড়ির মধ্যে ঢুকেও ছিল আর খুন করে চুপি চুপি বেরিয়ে গেছিল এখান থেকে। স্যার কাকে ফোন করছেন? ডিসিপি চিত্রলে সাহেবকে। অনেকগুলো প্রশ্ন যার উত্তর ওনাকেই দিতে হবে, উনিই বলতে পারবেন রহস্যটা আসলে কি। আবার ফোন কেটে দিল। স্যার নিশ্চয়ই কোনো রহস্য আছে যেটা ডিসিপি চিত্রলে আমাদের কাছে লুকোচ্ছেন। শেষ পর্যন্ত এই লুকোচুরির খেলাটা যেন ভারী না হয়ে পড়ে। নিখিল, ডিসিপি চিত্রলের মোবাইলটা ট্রেস করো ওটার লোকেশন এখন কোথায়। স্যার চিত্রলে স্যারের লাস্ট লোকেশন ফোনের এটাই ছিল, পুরো লকার খালি করে দিয়েছে। সেটাই তো, কি এমন ছিল এই লকারে যে পুরো লকারটাই খালি করে দিয়েছে? এই দেখুন স্যার, এতে লেখা আছে যে এই লকারটার ভিতরে অ্যান্টিক জুয়েলারি ছিল, আর 2 বছর আগে ডিসিপি স্যার মিউজিয়ামে রেড করে এগুলো বাজেয়াপ্ত করেছিল। আচ্ছা, আপনিও কি সেটাই ভাবছেন যেটা আমি ভাবছি? সচিন, যা কিছু হোক না কেন, চিত্রলে যত টেরা লোকই হোক না কেন, ও কখনোই ওর ডিউটির সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আচ্ছা, সুনয়না নামে কোনো মেয়ের কথা তুমি শুনেছো? সুনয়না ম্যাডাম? হ্যাঁ স্যার, উনি তো খুব ভালো মানুষ, আর চিত্রলে স্যার ওনাকে অনেকবার এখানে এনেছেন। কি? চিত্রলে সাহেব সুনয়নাকে এখানে নিয়ে এসেছিল? তুমি জানো এখানে কোনো সিভিলিয়ানকে অ্যালাউ করা যায় না? জানি তো, তাহলে তুমি অ্যালাউ কেন করেছিলে? সচিন, প্রথম তো নেহার কেস ছিল, এখন তো সুনয়নাও খুন হয়ে গেছে। সুনয়নার বাড়ি থেকে আমরা একটা ভাঙা নখের টুকরো মানে নেইল আর্টের টুকরো পেয়েছি, আর চিত্রলে সাহেবের পকেট থেকে পড়েছিল একটা চুরি করা স্টাড, আর ওইটা একটা অ্যান্টিক জুয়েলারি থেকে চুরি করা হয়েছিল এই লকার থেকে। চিত্রলে সাহেব সুনয়নাকে বিয়ে করতে যাচ্ছিলেন। এই পুরো চক্রান্তটা অন্য কিছু। আসুন ম্যাম, আপনি কি নেল আর্ট করাবেন? না, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আগে হ্যাঁ, আপনি একবার এই নখটা দেখুন। এই নেল আর্টটা আপনাদেরই কাজ, তাই না? হ্যাঁ, এই সপ্তাহতেই 2-3 জন মেয়ে করিয়েছে। আচ্ছা, ওই মেয়েগুলোর মধ্যে কেউ কি আপনাদের ফোন করেছিল যে ওর নখ ভেঙে গেছে আর ও আবার ঠিক করাতে চায় সেটা? আজ সকালেই দেবিকা নামের একটি মেয়ে কল করেছিল, আজকে উনি আসবেন। কটার সময় আসছে সে? 3টের সময় আসবেন উনি। কিন্তু কি হয়েছে? একটু পরেই কি হয়েছে জানতে পারবেন। 3টে বাজতে আধ ঘন্টা বাকি আছে। ঠিক আছে, আমরা বাইরে ওয়েট করছি, মেয়েটা এসে গেলে আমাদের ইশারা করে দেবেন। অবশ্যই।
আমি আমার নেল আর্টটা ঠিক করাতে চাই। হয়ে যাবে, বসুন আপনি। এসব কি অসভ্যতামি? কারা আপনারা? আমরা সিআইডি অফিসার। সুনয়নাকে কেন খুন করেছো তুমি? আই এম সরি, আমি কোনো সুনয়নাকে চিনি না। আচ্ছা, জানতে হবে না, তুমি আমাদের সঙ্গে ব্যুরোতে চলো। আমি বললাম তো আপনাদের, আমি বাড়িতে বাসন ধুচ্ছিলাম। বাসন ধুতে ধুতে কোথাও নখটা পড়ে গেছে। প্রথমবার কোনো মহিলাকে দেখলাম যে এত দামি নেইল আর্ট করানোর পরেও বাসন ধুচ্ছে। আচ্ছা, এটা বলো, যেখানে তুমি বাসনপত্র ধুয়েছিলে, মানে তোমার কিচেনের সিঙ্কের যে পাইপটা, সেটার মুখ কি সুনয়নার বাড়িতে গিয়ে পৌঁছেছে নাকি? না না, মানে তুমি তোমার বাড়িতে বাসনপত্র ধুচ্ছিলে, তোমার নখ ভেঙে গেছিল, আর সেটা 4 কিলোমিটার দূরে সুনয়নার বাড়িতে গিয়ে পৌঁছলো কি করে? নখের টুকরোটা সুনয়নার বাড়িতে কিভাবে গেল? আমি সুনয়নাকে খুন করিনি। আমি শুধু ওকে হুমকি দিতে গিয়েছিলাম। কি কারণে হুমকি দিতে গিয়েছিলে তুমি? দেখুন, আপনার যা যা জিজ্ঞেস করার আছে আপনার বসকে গিয়ে জিজ্ঞেস করুন। কি? আরে চিত্রলে কোথা থেকে এলো মাঝখানে? ওনার ব্যাপারে একটু ভদ্রভাবে কথা বলুন। কেন? তার কারণ ওনার সাথে আমার এনগেজমেন্ট হয়ে গেছে। স্যার স্যার স্যার, সামনে স্যার স্যার। ও মাই গড, এসব কি বলছেন আপনি? ওনার বিয়ে তো সুনয়নার সাথে হওয়ার কথা ছিল না? এই জন্য তুমি সুনয়নাকে মেরেছো? আগে না, আমি ওকে মারিনি। আমি শুধু ওকে সাবধান করতে গেছিলাম যে ও যেন আমাদের দুজনের জীবন থেকে সরে যায়। স্যার, এই চিত্রলে সাহেব তো দেখছি কুলির কেষ্ট হয়ে উঠেছে। ওই চিত্রলের নাম করবে না, আমার ঘৃণা করছে ওকে। স্যার, আসতে দিন ওনাকে। আমি ওনাকে বলবো যে তোমাদের চাকরি থেকে বার করে দিতে। আরে আরে ম্যাম ম্যাম ম্যাম, প্লিজ প্লিজ এমনটা করবেন না। আমি আপনার কাছে হাত জোড় করছি, ক্ষমা করে দিন, গরিব মানুষ আমি। আপনি যান এখন, প্লিজ ম্যাম। ঠিক আছে। দয়া, এই চিত্রলের ডার্লিং এর ওপর আমাদের নজর রাখতে হবে। স্যার। হ্যাঁ স্যার, চিত্রলে স্যারের ফোনটা কোথায় আছে? খোঁজ পাওয়া গেছে। কোথায় আছে? স্যার, ওটা কি করে বলবো আমি, বলতে গিয়েও লজ্জা করছে। কেন? ও কি তোমার বাবা হয়? না না স্যার, ওই তাড়াতাড়ি বলো। উনি একটা বারে আছেন। বারে আছে? রবানি ডান্স বার। ঠিক আছে, ওকে। এই সেই লোকটা, দীপক। জয়ন্তী, দেখো ভিতরে চিত্রলে স্যার আছেন কিনা। কেন মেরেছিস নেহাকে? হ্যাঁ, স্যার স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার সত্যি আমি কিছু করিনি স্যার। মিথ্যে কথা বলছিস? হ্যাঁ,
নেহার বাড়িতে যাসনি ওকে মারার জন্য? স্যার আমি নেহার বাড়িতে গিয়েছিলাম স্যার, কিন্তু ওখানে গিয়ে আমার প্ল্যানটা পুরো ফেল হয়ে গেছিল স্যার। আর আমি ওখান থেকে পালিয়ে এসেছিলাম স্যার। আমি জানি না স্যার নেহার সাথে কি হয়েছিল। তো তাহলে কে মেরেছে নেহাকে? স্যার আমি কিছু জানি না স্যার, আমাকে তো সুপারি দেওয়া হয়েছিল। কে দিয়েছিল সুপারি? স্যার একটা অচেনা কল এসেছিল স্যার, আর আমার বাড়ির দরজায় 5 লাখ টাকা পড়েছিল স্যার। আমি কিছু করিনি স্যার। ফোন নাম্বার বল। স্যার প্রাইভেট নাম্বার ছিল স্যার, আর ও বলেছিল যে স্যার নেহা কোনো চিত্রলে নামের কোনো লোকের সাথে বিয়ে করতে চায় না স্যার, আর সেই জন্যই স্যার ওকে শেষ করে দিতে বলেছিল। কি তুই সত্যি বলছিস তো? সত্যি বলছি স্যার, সত্যি বলছি, একেবারে সত্যি কথা বলছি। তোকে চিত্রলে সুপারি দিয়েছিল? ওর সঙ্গে দেখা করতে এসেছিলি? না স্যার না, আমি তো কোনো চিত্রলে নামের লোককে চিনিই না। আসলে স্যার বীরুকে আমি একটা পার্সেল দিতে গিয়েছিলাম স্যার। কে বীরু? আর ওই পার্সেলেই বাকি আছে? স্যার আমি খুলে দেখিনি স্যার। স্যার আমি কিছু করিনি স্যার, আমাকে ছেড়ে দিন প্লিজ স্যার, আমি কিছু করিনি। কি হলো? চিত্রলে স্যার আছে ভেতরে? স্যার বারের ম্যানেজার বলছিল যে চিত্রলে স্যার কি স্যার চিত্রলে স্যার বারে মেয়েদের সাথে ডান্স করছে। কি? হ্যাঁ স্যার, আর আমি যতক্ষণে ওখানে পৌঁছলাম উনি ততক্ষণে বেরিয়ে গেছেন। এ কি হয়ে গেল চিত্রলে স্যারের? সব কেন করছেন? কে রে? স্যার ও এক্ষুনি এখান থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে, ওকে ওকে। অভিজিৎ, যে মেয়ের বিয়ের কথা হচ্ছিল ডিসিপি চিত্রলের সাথে, তারাই বেছে বেছে খুন হতে গেল কেন? প্রথমে নেহা আর তারপরে সুনয়না। কোনো না কোনো কানেকশন তো আছে এই দুজনের মধ্যে। স্যার নেহা আর সুনয়নার ব্যাপারে সম্পূর্ণ তথ্য পাওয়া গেছে। কি সেটা? স্যার এদের দুজনেরই ক্রিমিনাল রেকর্ড ছিল। ক্রিমিনাল রেকর্ড? স্যার নেহা 2009-এ একটি ফ্রড করেছিল, যে কোম্পানিতে চাকরি করতো সেখানে। আর সুনয়না? স্যার সুনয়না সাদাসিধে ছেলেদেরকে বিয়ে করে তারপর টাকা পয়সার গয়নাগাটি নিয়ে পালিয়ে যেত। এতক্ষণে মাথায় ঢুকলো যে এই সুনয়না ডিসিপি চিত্রলেকে বিয়ে করতে রাজি কেন হতে গেল। আচ্ছা, এই দেবিকা, ওর কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি? না স্যার, দেবিকা একদম ক্লিন। এটা হতেই পারে না, ও নিশ্চয়ই কোনো গন্ডগোলের সঙ্গে যুক্ত রয়েছে। ওই ডিসিপি, কোনো চালাকি করবি না, হ্যাঁ? তুই আমার নামটা জানিস তো? ডিসিপি চিত্রলে। তোদের সব কটাকে দেখে নেব, বুঝলি? এই কি করেছে ও? আর কি করবে, শুধু হুমকি দিচ্ছে। হুমকি? হ্যাঁ,
আর বলছে আমার নাম ডিসিপি চিত্রলে, আর তোদের কাউকে ছাড়বো না। তোকে তো আমি ডুবিয়ে ডুবিয়ে মারবো এক এক করে। তার আগে আমি তোর মুখ ভেঙে দেবো। না না না, মুখটা বিগ্রস না, সামনে আমার বিয়ে। বিয়ে করবে, বিয়ে করবে। নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছিস? ভালো লেগেছে? কি নির্লজ্জ পাবলিক রে তুই। তোকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ভগবান তোর উপর অনেক অবিচার করেছেন। কথাটা আমাকে বললি? কি উল্টো পাল্টা বকছিস তুই? এটাই যে তোকে বাঁদরের মতন কেন দেখতে। তোকে তো স্যার, একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? যখন আমি দেবিকার গাড়ির পিছু নিচ্ছিলাম তখন হঠাৎ দেবিকা গাড়িটা দাঁড় করায়। দেখলাম সামনে ডিসিপি স্যার দাঁড়িয়ে আছেন। তারপরে? আর স্যার, ডিসিপি স্যার দেবিকার গাড়িতে উঠে ওই গাড়িতে করে চলে গেলেন। দেবিকা? আরে এটা এটা তুমি কোথায় নিয়ে এলে আমাকে? নামো গাড়ি থেকে। আরে হঠাৎ বন্দুক বের করলে? একটু আগে তো মিষ্টি মিষ্টি করে কথা বলছিলে। চিত্রলে স্যার, আমি খুবই দুঃখিত। আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আপনাকে এখানে আনতে হলো। আমি জানি। জানেন আপনি? ডিসিপি চিত্রলে অবিবাহিতই থেকে গেলি? আর কি করব? তোমরা তো মেরেই ফেললে আমার সুনয়নাকে। এটা তোমরা ঠিক করনি। সুনয়না খুব ভালো মেয়ে ছিল। তুই নিজেই ওকে ঠকিয়েছিস। যত জুয়েলারি ছিল সমস্তটাই নকল ছিল। ও তো আমার জিজ্ঞাসাই করেনি। ও যদি আমার জিজ্ঞাসা করতো তাহলে এটাও জেনে যেত যে আমি আসল জুয়েলারিগুলো বের করে নিয়েছিলাম, আর সেই জায়গায় আমি নকল জুয়েলারি রেখে দিয়েছিলাম। ডিসিপি চিত্রলে, তোর মতো এত চালাক লোক আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি। সেই জন্যই তো আমার নাম ডিসিপি চিত্রলে। ফোন কর, ফোন কর তোর লোকেদের, না হলে কিন্তু তোকে আমি গুলি করে দেবো। ফোন কর। ছেড়ে দাও আমার মেয়েকে। দেখো, তোমরাই বলেছিলে যদি ডিসিপি স্যারকে আমি এখানে নিয়ে আসি তাহলে তোমরা আমার মেয়েকে ছেড়ে দেবে। ছেড়ে দাও আমার মেয়েকে, বললাম তো ছেড়ে দাও আমার মেয়েকে। এই তুমি কি করলে? ফোন কর, না হলে এরপর তোকে গুলি করবো।
আরে প্রদ্যুমন, মেরে ফেলি সবাইকে? তাহলে আর কি করতাম? কোলে তুলে নিতাম। আপনি তো ওই কোনায় গিয়ে শুয়ে পড়েছিলেন। আরে সবার সামনে এসব বলার কি দরকার বলতো? এই বল, এসব কি হচ্ছে? আমরা 30 কোটি টাকার জুয়েলারি লুট করেছিলাম, কিন্তু এই চিত্রলে রেড করে ধরে নেয় আর নিজের লকারে নিয়ে গিয়ে রেখে দেয়। জানো এরা কি করেছে? এরা সুনয়নাকে আমার কাছে পাঠিয়েছিল বিয়ে করার জন্য। আর বিয়ের কথা শোনা মাত্রই তোমার মনে পুলক জেগে গেল, পড়ে গেলে, এদের পায়ে পড়ে গেলে। আর কি করতাম? আমি আসল জুয়েলারিগুলো আগেই বের করে নিয়েছিলাম, আর সেই জায়গাতে নকল জুয়েলারিগুলো রেখে দিয়েছি। আর তারপরে আমার হবু স্ত্রী ওই নকল জুয়েলারিগুলো নিয়ে পালিয়ে গেছে। ও, তার মানে স্যার আপনি হবু বউকেও ঠকিয়েছেন? আরে এই জন্যই তো এর নামটা হলো ডিসিপি চিত্রলে। কখনো এই লোককে বিশ্বাস করবে না। চিত্রলে স্যার, আমার মেয়ে। দেবিকা, আপনার মেয়ে একদম ঠিক আছে। আমাদের অফিসাররা আপনার মেয়েকে বাঁচিয়ে এনেছে। জান, ও বাড়িতে আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর স্যার, আমি খুবই দুঃখিত আপনাকে কিডন্যাপ করার জন্য। ও ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও। প্রদ্যুমন, তোর সঙ্গে আমি পরে বোঝাপড়া করব। তোমাদের জন্য আমার সম্মান আমি বাজি ধরেছিলাম, আমার নাম ধুলোয় মিশে গেছে। কেসটা সলভ করেছি তোমাদের জন্য, আর তোমরা এই অপমান আমি কোনোদিন ভুলবো না। আচ্ছা ঠিক আছে, বাড়ি যাওয়ার জন্য আমাকে একটা গাড়ি তো দাও। অভিজিৎ, ওনার জন্য রিক্সা ডাকো। হ্যাঁ? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.